সিনেমা হলে যান, মুনাফিক নেই, আছে নাই? সবাই দেখবেন পা তুলে দিয়ে সিনেমা দেখছে। 20 কোস দূর से अगर कोई बच्ची रोते माँ कहती है कि बच्ची सो जा गब्बर सिंह आ जाएगा। সবাই বসে বসে সোলে বইয়ের ডায়লগ শুনছে। হয় ওখানে মুনাফিক খুঁজে পাবেন না। মেলায় যান, মুনাফিক নেই। ওখানে সবাই হিমামলানি ঐশ্বর্য রায় এদেরকে নিয়ে ব্যস্ত। ওখানে আপনি মুনাফিক পাবেন না। কি বললাম বুঝলেন? বাজারে যান, মুনাফিক নেই। যত মুনাফিক এখন 2-3 জায়গায় খোঁজ করলে বেশি পাওয়া যায়। এক, তার মধ্যে আমি 1 নম্বর জায়গা চুজ করেছি, এখন আল্লাহর ঘর মসজিদের ভিতরে বেশি। কি বললাম বুঝলেন? নামাজ পড়ার পরে বলছে কি ব্যাপার, অমুকের বউ ঘন ঘন গঙ্গারামপুর যাচ্ছে কেন? আর একজন তখন বলছে হয়তো কটলাইন করেছে। ও কটলাইন করেছে, তোমার বাপ দেখতে গিয়েছিল? তুই বলতে গেলে কেন অমুকের বইয়ের ব্যাপারে কথা? হ্যাঁ, একটা লোক 2 তলা বাড়ি করেছে, তা মসজিদের ভিতরে নামাজ পড়ে বলছে কি ব্যাপার বলতো, হঠাৎ 2 তলা বাড়ি করে ফেললো। আর একজন বলছে জানিস না, হয়তো নোনা পানি ঢুকে গেছে তলার দিক দিয়ে। বলছে এই পরনিন্দা পরচর্চা হয় কি হয় না? মসজিদে নামাজ পড়ে হয় না? আরে এমনি আর বাড়িতে সুন্নত পড়া উত্তম বলা হয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরম বড় বৈজ্ঞানিক, তিনি বলেছেন মুসল্লি তোমার মসজিদে ফরজ নামাজ হয়ে যাবার পরে 1 মিনিট আর তুমি বসবে না, তাসবিহ করা শেষ হয়ে গেলে বাড়ি চলে এসো, বাড়িতে এসে সুন্নত পড়ো। কি বললাম বুঝলেন? তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতির কথা বলেছেন বাড়িতে সুন্নত পড়া, এই কারণে যে তিনিও বুঝতে পেরেছেন যে আগামী দিনের অদূর ভবিষ্যতের মুসল্লিরা এর ওর বইয়ের কথা আলোচনা করবে, ওই জন্য বাড়িতে সুন্নত পড়ার কথা বলা হয়েছে। কি বললাম বুঝলেন? চরম বিপদ যদি আপনি মুনাফিকের তালিকায় যদি চলে আসেন। আল্লাহ তুমি আমাদেরকে মুনাফিকি থেকে বাঁচাও, বলুন আমিন। আর এক জায়গাতে মুনাফিকি চায়ের দোকানে 5 টাকায় 1 কাপ চা খায় আর 45 মিনিট পরে বদনাম করে বসে বসে। এর ওর কথা, ওর বেটির কথা, ওর বইয়ের কথা, এটা ওটা মুনাফিকি চাল। জি আল্লাহ তুমি আমাদের এই মুনাফিকি থেকে বাঁচাও, বলুন আমিন আমিন। আপনাকে বললাম বাহ্যিক দৃষ্টিতে 4টে গুণ মুনাফিকের। মুনাফিকের আর একটা গুণ অন্তরের দিক দিয়ে কেমন? আল্লাহ তাআলা বলছেন মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মুনাফিকদের তার একটা দল, তারা মুখে বলে আমরা আল্লাহ রাসূলকে মানি, আল্লাহকে মানি, আখিরাতকে মানি, তারপরেও তাদের অন্তরে কিন্তু অন্যজনের জায়গা থাকে। আল্লাহ বলেছেন ওমা হুম বিমুমিনিন, তারা একজনও মুমিন নয়, তারা সব মুনাফিক। বর্তমান বাজারে এরকম মুসলমান আছে না নেই? আছে। বলছে আশিকে রাসূল, কথা বলিও না, বলছে আশিকে রাসূল। আশিকে রাসূল মানে নবী প্রেমিক। বুঝলেন তো? নবী দিবস পালন করছে, বড় একটা পতাকা টেঙে এক হাতে বিড়ি টানছে আর এক হাতে পতাকা নিয়ে বলছে ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ। মনে মনে ভাবছি ফেরেশতারা কাঁচা কুঞ্চি দিয়ে তোমার পাছার চামড়া তুলে দিবে। বিয়াদবি করার জায়গা পাও না? নবী দিবস দেখাতে এসেছো তুমি? হ্যাঁ, কিছুদিন আগে নুপিস শর্মা নবীর ব্যাপারে কথা বলেছিল না? মুসলমানরা অনেক জায়গাতে রাস্তা অবরোধ করেছে, করেনি? করেছে। কত জায়গাতে ট্রেন পর্যন্ত ধরিয়ে দিয়েছে, আগুন লাগিয়ে দিয়েছে। এটা ভুল করেছে, অন্যায় করেছে। কেন আপনি কাজ করতে গেলেন, রাস্তা অবরোধ করতে গেলেন কেন? কোন ব্যাপারে কোন টাইমে রাস্তা অবরোধ করা চলবে না। পথচারীকে কষ্ট দেওয়া হারাম। আপনি ধৈর্য ধরুন, বিকল্প আইনি পদক্ষেপ নেন, কিন্তু রাস্তা অবরোধে আপনি কখনো সমর্থন করবেন না। যারা রাস্তা অবরোধ করেছে আল্লাহ নবীকে তারা ভালোবাসে বলেই করেছে।
করেছে কি করেনি? করেছে। কৃষ্ণনগর থেকে আসছি আমি সেদিন মালদা প্রোগ্রাম করতে কালিয়াচকে, রাস্তা অবরোধ করে, ভালো করে বুঝবেন, সেই গাছের গুড়ির উপরে বসে বারমুন্ডা প্যান্ট পরে সিগারেট খাচ্ছে আর বলছে দেখি কোন শালা গাড়ি এখান থেকে নিয়ে যায়। আচ্ছা বলুন, এই যে নবীর ভালোবাসে, আপনার বিশ্বাস হয়? হয়? বারমুন্ডা প্যান্ট পরে সিগারেট টানছে, গুটকা খাচ্ছে আর বলছে গাড়ি আমার বুকের উপর দিয়ে যাক। নবীর নামে কথা বলেছে নুপুর শর্মা, এত বড় সাহস তার। আমি মমতাজুল ইসলাম বলছি, তোমারে ভালোবাসার 10 পয়সা দাম নেই। মৌখিক ভালোবেসে যদি নবীকে জান্নাত যাওয়া যেত, তাহলে পৃথিবীর সব থেকে দামি মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা নাম তার আবু তালিব, সবার আগে জান্নাত চলে যেত। এখানে আলেম ওলামা আছে কি জানি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা নাম হলো তার আবু তালিব। আবু তালিব মারা যাচ্ছে, ইসলামিক ইতিহাস আপনি প্রমাণ করতে পারবেন না যে কখনোই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে চাচা আবু তালিব কথা বলেছে। বরং বেঈমান মুশরিকরা যখন নবীকে মারতে এসেছে, চাচা আবু তালিব প্রাচীরের মতো দাঁড়িয়ে গিয়ে বলে, যাই আমার ভাতিজা, তার ইসলাম কবুল করতে হয় করো, নাই না করো, কিন্তু আমার ভাতিজা মুহাম্মাদের গায়ে হাত দিতে পাবে না আমি বেঁচে থাকা অবস্থাতে। চাচা মারা যাচ্ছেন, আল্লাহ নবী মাথার কাছে বসে বলছেন, চাচা একবার শুধু তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আমি কিয়ামতের দিন তোমার হয়ে আল্লাহর দরবারে সুপারিশ করব। চাচা ভাতিজার কথা চলছে, বেঈমান মুশরিকদের দল আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এক দল এসে বলছে, কি ব্যাপার আবু তালিব, সারা জীবন তুমি 360টা দেবদেবীর পূজা অর্চনা করলে, আজকে তুমি তোমার ভাতিজার কলেমা পড়ে মারা যাবে, এটা কেমন কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালাকুল মউতকে বলছেন, নবীর চাচার টাইম শেষ, নবীর চাচার টাইম শেষ। চাচা মারা গেলেন, নবীজি নিজের জবানে বলছেন, আমার চাচা, শুধু আমার চাচা বলে সাবসিডি এতটুকু, আমার চাচাকে জাহান্নামের হালকা আযাব দেওয়া হবে, আগুনের 2টো জুতো পরিয়ে দেওয়া হবে, আগুনের জুতোর তাপে আমার চাচার মাথার মগজগুলো গলে গলে পায়ের দিকে এসে পড়বে। তার মানে বোঝা যায় মৌখিক ভালোবেসে নবীকে জান্নাতে যাওয়া যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দিন, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন, অর্থাৎ ইসলাম, অর্থাৎ হাদিস এবং কোরআন, এই দুটো জিনিস মানা ছাড়া জান্নাত যাওয়া যাবে না, অসম্ভব ব্যাপার। মাঝখানে আর একটা গোপন তত্ত্ব আপনাকে বলে দিই, এর আগে অন্য কোন আলেম বলেছে কি বলতে পারবো না। এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা নাম তার কি? আবু তালিব। মারা যাওয়ার পরে তার সাজা কি হবে? 2টি আগুনের জুতো কি করা হবে? পরিয়ে দেওয়া হবে। তার তাপে তার মাথার মগজগুলো গলে গলে নিচের দিকে পড়ে যাবে, এটাই তো বললাম। হ্যাঁ, আচ্ছা বলুন তো, পায়ে জুতো পরানো হবে কেন? ওকে তো ডাইরেক্ট জাহান্নামে ভরে দিলেই হতো, হতো কি হতো না? আল্লাহু আকবার। শুনলে আপনি অবাক হবেন, হাতে পায়ে শরীরে চাচার জাহান্নামের আগুন স্পষ্ট করবে না, স্পর্শ করবে না। কারণ এই যে বাচ্চা বেলাতে নবীজিকে আমার কোলে করে নিয়ে বেরিয়েছেন, তাই পেটে আগুন লাগানো হবে না, হাঁটুতে আগুন দেওয়া হবে না, মাথাতে আগুন দেওয়া হবে না, কানে আগুন দেওয়া হবে না। এই কারণে যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিশু অবস্থায় চাচা আবু তালিব কোলে করে নিয়ে ঘুরতেন, এই কারণে সাবসিডি তার এতটুকুই যে আমার নবীর অঙ্গ যে জায়গাগুলোতে লেগেছে সেই জায়গাগুলোতে আগুনে স্পর্শ করবে না, কিন্তু পায়ে ওই জন্য তার আগুনের জুতো পরিয়ে দেওয়া হবে। তার মানে বোঝা যায় মৌখিক ভালোবেসে জান্নাত যাওয়া যাবে কি না। মুখে একরকম বলে, কাজে আর এক রকমের করে। যারা বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবথেকে আমরা ভালোবাসি, তারপরেও যারা পীর পূজাতে লিপ্ত,
তারপরেও যারা ইজমা কিয়াস নিয়ে ব্যস্ত, তারপরেও যারা অমুক হুজুর বলেছে এই ফতোয়া নিয়ে ব্যস্ত, আমি দায়িত্বহীন ভাষাতে বলছি, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো না, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করো। কারণ ভালোবাসার প্রকাশ হচ্ছে, বহির প্রকাশ হচ্ছে কি? প্রেম আর ভালোবাসার বহির প্রকাশ হচ্ছে এক অপরকে আনুগত্য করে চলা।